ভাই, আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি, বাট বুঝতেছি না কিভাবে এটাকে আমার ওয়েবসাইটে কাজে লাগাবো। আরে ভাই, তুই চাপ নিচ্ছিস কেন? শাহরিয়ার কোডের এই ভিডিওটা দেখে নে, সব বুঝে যাবি। তো এই ভাইয়ের মতন আপনাদেরও যদি বুঝতে অসুবিধা হয় যে জাভাস্ক্রিপ্ট কোথায় ইউজ করবেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকে আমি আপনাদেরকে দেখাবো জাভাস্ক্রিপ্ট কিভাবে আপনাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কাজ করে, অ্যান্ড তারপরে আপনাদেরকে কিছু মিনি প্রজেক্টস করে দেখাবো যেগুলো হরহামেশাই ওয়েবসাইটে ইউজ করা হয়ে থাকে। দিস ইজ ইয়োর ক্যাপ্টেন শাহরিয়ার। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস লার্ন। তো জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে যদি এটা আমাদেরকে বুঝতে হয়, তাহলে সবার প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডম। ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডম যদি আপনারা বুঝতে চান, তাহলে আপনাদেরকে লক্ষ্য করতে হবে আপনাদের HTML এর স্ট্রাকচারটা কীরকম হয়। তো এখানে দেখতে পারতেছেন সবার প্রথমে ডকুমেন্ট আছে, ঠিক আছে, তারপরে HTML, তারপরে হেড, তারপরে তার ভিতরে কিছু মেটা ট্যাগস আছে, তারপরে টাইটেল আছে, হেড আছে, বডি আছে। তো এরকম করে আমরা যদি এইভাবে করে সাজাই, লাইক ফার্স্টে ডকুমেন্ট, তারপরে HTML, তারপরে দুই সাইডে একটা হেড আর একটা বডি, এভাবে করে যদি আমরা সাজাই, তারপরে অ্যাট দ্য এন্ড মনে হবে যে এটা একটা ট্রি। তো এই ট্রিটাই হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। সো এই জিনিসটা প্রত্যেকটা ব্রাউজারেই থাকে, অ্যান্ড এটা করা হয়ে থাকে যাতে করে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে HTML এর এলিমেন্টগুলোকে মডিফাই করা যায়। তো আপনাদেরকে ডম ম্যানিপুলেশন করার জন্য সবার প্রথমে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে আপনার HTML ডকুমেন্টের জিনিসগুলোকে আপনার জাভাস্ক্রিপ্টে স্টোর করা শিখতে হবে। সেটার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে যাতে করে এটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারি। তো ধরে নেওয়া যাক এখানে আমি HTML এ একটা বাটন বানাইলাম, ওকে। তো বাটন বানানোর পরে এখানে দিলাম ক্লিক মি। তো এখন আমি এটাকে আমার জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে চাই। সিলেক্ট করার জন্য ধরেন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মাই বাটন নামে। এখন এটাকে সিলেক্ট করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। তো এটা সিলেক্ট করার জন্য সবার প্রথমে আপনাদেরকে ডকুমেন্টটাকে সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনি এখন ডকুমেন্টটা সিলেক্ট করার পরে যখন ডট দিবেন তখন দেখবেন অনেক কিছুই আসবে। তো আপনাকে বেসিক যেইভাবে আপনি সিলেক্ট করতে পারবেন সেটা আমি শেখাচ্ছি। গেট এলিমেন্ট বাই, এখানে দেখেন অনেক কিছুই আছে। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এরকম অনেক কিছুই আছে। তো এখানে আমি একটা আইডি ক্রিয়েট করব, আইডিটা দিব মাই বাটন। এখন আমি যদি এটাকে আইডি দ্বারা সিলেক্ট করতে চাই তাহলে কি দিব আমরা বলেন তো? গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করব, সিম্পল। তো এটার মধ্যে প্যারান্থেসিসের মধ্যে আমরা যদি দেই মাই বাটন, তাহলে দেখেন আমরা কিন্তু এটাকে সিলেক্ট করে ফেলছি। এখন এটাকে প্রমাণ করার জন্য আমরা কনসোলে যাইতে পারি। কনসোলে যাওয়ার পরে এখানে দেখবেন আমি যদি এটাকে console.log করি মাই বাটন, তাহলে দেখেন এখানে আমাদের যেই মাই বাটন আমরা সিলেক্ট করলাম ওইটা কিন্তু চলে আসছে। এখন আমরা এটাকে যেভাবে ইচ্ছা আমাদের ওইটা আমরা স্টাইল করতে পারবো, অথবা যা ইচ্ছা আমরা তাই করতে পারবো, বেসিক্যালি ম্যানিপুলেট করতে পারবো। তো একটা গেল গেট এলিমেন্ট বাই আইডি। এখন ধরেন আপনার কাছে অনেকগুলো জিনিস আছে, এরকম 4টা বাটন আছে। তো এই 4টা বাটনই আপনি সিলেক্ট করতে যাচ্ছেন। এখন সিলেক্ট করার জন্য আমি ধরেন একটা ক্লাস আছে, এদের ক্লাসটা হচ্ছে বাটন। এখন এই সবগুলো বাটন সিলেক্ট কিভাবে করব আমরা জাভাস্ক্রিপ্টে? সিম্পল ভাষায় এখানে আপনারা তখন দেখছিলেন গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আসছিল, রাইট? তো গেট এলিমেন্ট বাই ক্লাস নেম আমরা যদি দেই, এখানে কিন্তু এলিমেন্টস আসছে, মানে একের অধিক থাকবে। তো এখানে আমরা যদি সেই ক্লাসটা দিয়ে দিই বাটন, তো এখন এগুলো সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন এটা যদি আমরা দেখতে চাই তাহলে মাই বাটন, এই মাই বাটনের মধ্যে একটা HTML কালেকশন তৈরি হয়েছে যেটার ভিতরে এই 4টা বাটন আছে। তো এটা আমরা যদি console.log করি, এখানে দেখবেন একটা HTML কালেকশন তৈরি হয়েছে যার মধ্যে একটা অ্যারে আছে, অ্যান্ড ওই অ্যারের মধ্যে আমাদের 4টা বাটন আছে। তো এগুলো এখন সিলেক্ট করা শেষ। এগুলো আপনারা যেভাবে ইচ্ছা আপনারা ম্যানিপুলেট করতে পারবেন এখন। সো ধরেন আপনি ক্লাস বা আইডি কোনো কিছুরই ঝামেলা নিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন একটা এলিমেন্টের ট্যাগ নেম দিয়ে আপনি জাভাস্ক্রিপ্টে ওটাকে স্টোর করবেন। এখন এই মাই বাটনসের মধ্যে আমরা যদি এভাবে করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এখানে দেখতে পারতেছেন ট্যাগ নেম আছে। এই ট্যাগ নেম ইউজ করে যদি আপনার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যদি আপনারা ট্যাগ নেমটা দিয়ে দেন, তাহলে দেখেন কি হবে, এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা যদি আমরা দেখতে চাই console.log, তারপরে এখানে আমরা সেই ভেরিয়েবলটা দিয়ে দেবো যেটা আমরা বানাইছি।
এটার মধ্যে দেখতে পারতেছেন একটা HTML কালেকশন তৈরি হয়ে গেছে ঠিক আগের মতনই, বাট এইবার আমরা সিলেক্ট করছি ট্যাগ নেম দিয়ে। তো এভাবে আপনারা সিলেক্ট করতে পারবেন। এছাড়াও আরেকটা যে জিনিস যেটা মোস্ট পিপল ইউজ করে থাকে সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর। ধরেন আপনি কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা তাই স্টোর করতে পারবেন। এটার মানে আমি যেভাবে বোঝাচ্ছি সেটা হচ্ছে, ধরেন এখানে ক্লাস আছে, তো আমি চাচ্ছি কি বাটনগুলোকে ক্লাস দিয়ে সিলেক্ট করার জন্য। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এটা কি করবে, কিছু কোয়েরি আপনি যে কোয়েরিগুলো দিবেন ওইগুলো সিলেক্ট করবে। তো আমি যদি কোয়েরি সিলেক্টর দিই, হ্যাঁ, সিলেক্টর দেওয়ার পরে এখানে আপনি চাচ্ছেন ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করার জন্য। তো আপনি কি করবেন, জাস্ট বাটন এভাবে দিবেন, এটা সিলেক্ট হয়ে গেল। তো আমি একটা কাজ করি, এটা সবসময় দিয়ে রাখি মাই বাটনস। তো এবার দেখতে পারতেছেন কোয়েরি সিলেক্টর দিয়ে আপনি যখন বাটন সিলেক্ট করছেন এখানে কিন্তু অনেকগুলো বাটন আছে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা একটা কেন সিলেক্ট করলো। একটা সিলেক্ট করলো কারণ আমরা ইউজ করছি কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর করে কি, যখন মাল্টিপল আইটেমস থাকে কোয়েরি সিলেক্টর তখন প্রথমটা সিলেক্ট করবে। তো এই দেখেন এটা কিন্তু প্রথমটা সিলেক্ট করছে, রাইট? এই দেখেন প্রথমটা সিলেক্ট করছে। তো কোয়েরি সিলেক্টর হচ্ছে প্রথমটা সিলেক্ট করবে আর বাকি সবগুলোকে ইগনোর করবে। কিন্তু আপনি যদি চাইতেন কোয়েরি সিলেক্টর দিয়ে কোনো একটা আইডি সিলেক্ট করতে, তাহলে কি করতেন, এখানে আপনাদেরকে আগে বলে রাখি। তো কোয়েরি সিলেক্টর কিভাবে আপনার এলিমেন্টসগুলো সিলেক্ট করে সেটা হচ্ছে CSS সিলেক্টরের মাধ্যমে। তো CSS সিলেক্টর আপনারা শিখছেন অবশ্যই। বাটন ইউজ করার জন্য আমরা কি ইউজ করে থাকি, ডট ইউজ করে থাকি, এবং আইডি সিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করে থাকি, হ্যাশ ইউজ করে থাকি। তো এইভাবে অ্যাকচুয়ালি কোয়েরি সিলেক্টরগুলো সিলেক্ট করে CSS সিলেক্টরসের মাধ্যমে। এখন ধরেন আপনি চাচ্ছেন ক্লাস নেম দিয়ে, তাহলে কি করবেন, বাটন এভাবে করে ক্লাস নেমটা দিয়ে দিবেন, এইখানে যে ক্লাস নেমটা আছে ওইটা দিয়ে দিবেন, তাহলে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এইখানে কিন্তু ওরা তাও সিলেক্ট করছে। কারণ আপনি যদি চান আইডি দিয়ে করবেন, আইডি দিয়েও কিন্তু পারবেন। আইডিটা সিলেক্ট করবেন, তারপরে সামনে একটা হ্যাশ লাগাবেন, তারপরে এখানে আপনার আইডিটা দিয়ে দিবেন, তাহলে আপনার এই দেখেন আইডি দিয়ে সিলেক্ট করে ফেলছে। এখন যেটা কথা, এটা তো একটা করতেছে, আপনি হয়তো চাবেন যে সবগুলা সিলেক্ট করুক। সবগুলা সিলেক্ট করার জন্য যেটা করতে হবে, কোয়েরি সিলেক্টর অল দিতে হবে। ওকে, কোয়েরি সিলেক্টর অল কি করবে, আপনার এলিমেন্টস, আপনার যতগুলো এলিমেন্টস আছে এই কোয়েরির মধ্যে সবগুলোকে সিলেক্ট করবে। তো মাই বাটন আইডিতে যতগুলা এলিমেন্টস আছে সে কিন্তু সবগুলা করছে, এখানে একটা নোট লিস্ট দিয়ে দিছে। তো এখানে একটা অ্যারে দিছে ওরা, এই অ্যারের মধ্যে আপনার কোয়েরি যেটা দিচ্ছেন, আমরা যেহেতু আইডি দিছি, তো ওই আইডিতে যতগুলো এলিমেন্টস আছে সবগুলা দিবে। আপনি যদি ক্লাস সিলেক্ট করেন, ওকে, আপনি যদি ক্লাস সিলেক্ট করেন তাও কিন্তু ও দিবে। এখানে আমরা ক্লাস সিলেক্ট করছি আমাদের, ও কিন্তু দিছে, দেখেন এখানে সেমভাবে একটা দিছে। তো এভাবেই অ্যাকচুয়ালি কোয়েরি সিলেক্টর অল আর কোয়েরি সিলেক্টর কাজ করে। গেট এলিমেন্ট বাই আইডি আর গেট এলিমেন্টস বাই ক্লাস নেম অ্যাকচুয়ালি পুরানো হয়ে গেছে, এখন বেশিরভাগ মানুষ কোয়েরি সিলেক্টর ইউজ করে। তো আমিও রেকমেন্ড করবো আপনারা কোয়েরি সিলেক্টর ইউজ করেন, এটাতে বেশি ফ্রিডম পাওয়া যায়। তো তারপরে আপনাদের তো শেখানো হয়ে গেল কিভাবে আপনারা জাভাস্ক্রিপ্ট দিয়ে HTML এলিমেন্টগুলোকে স্টোর করতে পারবেন বা ধরতে পারবেন। এখন আপনাদেরকে শেখাবো কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনাদের এলিমেন্টসগুলোকে মডিফাই করতে পারবেন। ধরেন কিভাবে ক্রিয়েট করতে পারবেন, কিভাবে রিমুভ করতে পারবেন, বা কিভাবে একটা জিনিস অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে, আপনাদেরকে আমি এগুলো সবার আগে কেটে নিই। ওকে, তো কাটা শেষ। এখন ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিতে চাচ্ছি, আমি একটা প্যারাগ্রাফ বানাইতে চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো সর্বপ্রথমে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করব প্যারাগ্রাফ নামে। এখন এটাকে ক্রিয়েট করার পরে আমি ডকুমেন্ট ধরবো, ডকুমেন্টটা ধরার পরে আমি লিখব ক্রিয়েট এলিমেন্ট। তো এখানে দেখতে পারতেছেন ক্রিয়েট এলিমেন্ট আসছে। এখন আমি যদি এখানে আমাকে কি দিতে হবে, অ্যাকচুয়ালি এখানে আমাকে HTML এর যে ট্যাগসগুলো আছে ওইগুলো আপনি দিতে পারবেন। তো ধরেন আমি যেহেতু প্যারাগ্রাফ নেব, এখানে এই জন্য আমি P দিলাম, P মানে প্যারাগ্রাফ। এখন এটার ভিতরে যে টেক্সট কন্টেন্টগুলো থাকবে ওইটা আমি চাচ্ছি নিজের ইচ্ছা মতন দিতে। এখন যেহেতু আমরা প্যারাগ্রাফ একটা ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলের মধ্যে P ট্যাগটা আছে। তো এটা আমরা কি করতে পারবো, প্যারাগ্রাফটা সিলেক্ট করে এখানে ডট দেব, তারপর যদি আমরা দিই টেক্সট কন্টেন্ট কি করবে, টেক্সট কন্টেন্ট হচ্ছে এই ট্যাগের মধ্যে যেই
লেখাগুলো দিতে চান আপনি ওইগুলো দিতে পারবে। তো এইভাবে করে আপনি টেক্সট কন্টেন্ট দিয়ে দিলেন, ধরে নিলাম মাই নেম ইজ শাহরিয়ার। ওকে, সো এখন প্যারাগ্রাফের মধ্যে সো এখানে একটা এরর আসতেছে। এররটা কি বলেন তো? এটা একটা টেক্সট কন্টেন্ট কিন্তু কোনো ফাংশন না, রাইট? তো এটাকে আমরা এইভাবে দিতে হবে, আমাদেরকে এটাকে এইভাবে দিতে হবে, মাই নেম ইজ। তো এবার কাজ করবে। তো এখন প্যারাগ্রাফ একটা আমরা এলিমেন্ট ক্রিয়েট করে ফেলছি, আমাদের এই এলিমেন্টের মধ্যে একটা কন্টেন্টও আছে। এখন আমরা এটাকে আমাদের বডিতে, আমাদের HTML শো করতে চাই। এটা শো করার জন্য কিভাবে করতে হবে আপনাদের বলেন তো? আমরা আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আপনি ডকুমেন্টটা সিলেক্ট করছেন। এই যে দেখেন ডকুমেন্ট সিলেক্ট করছেন। তো এইভাবে আমরা ডকুমেন্টটাকে নিব। ডকুমেন্ট নেওয়ার পরে একটা ডট দেব। ডট দেওয়ার পরে আমরা যেহেতু HTML দিব, সেহেতু আমরা বডির মধ্যে দিব, রাইট? তো এই বডি ট্যাগের মধ্যে আমরা দিব। এই জন্য আমরা এখানে লিখব বডি অ্যাড করব, বডি। ওকে, এখন কি হয়েছে? ডকুমেন্ট অ্যান্ড বডি, ডকুমেন্টের যে বডি ওইটাকে সিলেক্ট করা হয়েছে। এখন বডির তো সিলেক্ট করলো, এখন আমরা চাচ্ছি এই বডির মধ্যে একটা চিলড্রেন অ্যাপেন্ড করতে। অ্যাপেন্ড মানে হচ্ছে যুক্ত করা। তো এখন আমি যদি এখানে দিই অ্যাপেন্ড চাইল্ড, এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেন্ড চাইল্ড, তো অ্যাপেন্ড চাইল্ড দেওয়ার পরে এখানে এটা করবে কি, একটা এলিমেন্ট বা চাইল্ড অ্যাড করবে। অ্যাড কীভাবে করবে? এটা যেহেতু একটা ফাংশন, তো এটার মধ্যে আমরা সেই যে আমাদের আমরা যেই ভেরিয়েবলটা বানাইছিলাম ওইটা দিয়ে দেব, প্যারাগ্রাফ। তো এখন দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে, দেখতে পারতেছেন ওই প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছে। অ্যাপেন্ড চাইল্ডের মাধ্যমে আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা অ্যাড করে ফেলছি। এখন ধরেন আপনার বডির মধ্যে একটা সেকশন আছে। এই সেকশনের মধ্যে ধরেন একটা প্যারাগ্রাফ আছে। ওকে, প্যারাগ্রাফের মধ্যে কিছু লরেম আছে, কিছু টেক্সট দিয়ে দিলাম আমি। অ্যান্ড এখন আমি যদি চাই এই সেকশনের মধ্যে এই প্যারাগ্রাফটাকে লাথি মেরে বের করে দিতে অথবা রিমুভ করে দিতে আমাদের HTML থেকে, তাহলে আমরা কিভাবে করব? একটু আগে আমরা শিখলাম কিভাবে আমরা HTML এ অ্যাড করতে পারবো, এখন আমরা দেখব কিভাবে রিমুভ করতে পারবো। তো সবার প্রথমে আমি কি করব, এই সেকশনটা আমরা সিলেক্ট করে নেব। তো কনস্ট সেকশন, আমি যদি এইভাবে করে একটা ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট কোয়েরি সিলেক্টর ইউজ করি, কোয়েরি সিলেক্টর, তারপর এটার মধ্যে ট্যাগ নেমটা দিয়ে দেবো সেকশন, যেহেতু একটাই আছে তো সমস্যা নাই। সেকশনটা আমি সিলেক্ট করে নিলাম। এখন সেকশনের মধ্যে আমি এবার করব কি, ধরেন আমি এই প্যারাগ্রাফটাকেও একটা ইসের মধ্যে সিলেক্ট করে নিই। আমি এটা কপি করে পেস্ট করে দিই অ্যান্ড এটার মধ্যে আমি প্যারাগ্রাফটাকে সিলেক্ট করব। তো এখন আমি চাচ্ছি কি এই সেকশনের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। তো আমি নর্মালি কি করব, ফার্স্টে সেকশনটা সিলেক্ট করব। সেকশনটা সিলেক্ট করে আমি এখানে লিখব রিমুভ চাইল্ড। রিমুভ চাইল্ড দিলে কি হবে, এই সেকশনের মধ্যে যেই চিলড্রেনটা আছে, এই প্যারাগ্রাফটা আছে, সেটা রিমুভ হয়ে যাবে। তো আমি যদি এইভাবে করে দিয়ে দিই, আমি এই ভেরিয়েবলটা দিয়ে দিব পি। তো এই পিটা যদি আমি দিই তাহলে দেখেন এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো কিছুটা এইভাবে আপনি রিমুভ করতে পারবেন। ফার্স্টে আপনাকে যেটার মধ্যে থেকে রিমুভ করতে হবে সেটা সিলেক্ট করবেন, তারপর একটা ডট দিয়ে রিমুভ চাইল্ড, দেন যেটা রিমুভ করতে চাচ্ছেন ওইটাকে নিতে হবে। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে এখানে আমি যদি রিমুভ চাইল্ডের মধ্যে পিটা না দিয়ে আমি যদি এইভাবে করে পি দেই তাহলে কি কাজ করবে? তাহলে তো কাজ করলো না। কেন কাজ করলো না দেখি তো, আসেন। এখানে কাজ করতেছে না কেন? কারণ এটা বুঝতে পারতেছে না যে কোন পিটা সিলেক্ট করবে। কিন্তু আমরা যদি এটা ভেরিয়েবল দিই, যে আমরা ভেরিয়েবলটা বানাইছি, এটা কিন্তু বুঝতে পারতেছে যে কি রিমুভ করতে বলতেছে আমাদেরকে একটা প্যারাগ্রাফ রিমুভ করতে বলতেছে। এই জন্য এটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাড করাও শিখলেন, রিমুভ করাও শিখলেন। এখন আমি আপনাদেরকে শিখাবো কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনারা অ্যাকচুয়ালি ম্যানিপুলেট করতে পারবেন। ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন, কিভাবে ভিতরের জিনিসপাতি HTML এ চেঞ্জ করতে পারবেন। তো এখানে ধরে নেওয়া যাক আমি একটা বক্স বানাই অথবা একটা ব্যাগ বানাই। ধরেন একটা ব্যাগ বানাইলাম, এটার আইডি দিলাম মাই ব্যাগ দিয়ে একটা ডিভ বানাইলাম আমি। এখন এটাকে আমি নর্মালি একটু স্টাইল করে নিই যাতে করে আপনারা দেখতে পারেন এটাকে। তো এই দেখেন আমি একটা বক্স বানাই নিছি। ওকে, তো এই বক্সটাকে আমি চাচ্ছি যে আমি এটাকে জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশনের মাধ্যমে এটাকে একটু চেঞ্জ করতে। আমি চাচ্ছি এটার কালারটা চেঞ্জ করতে। তো আমাদেরকে সবার প্রথমে কী করতে হবে, এটাকে
কাস্টমাইজ করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এখানে একটা আইডি আছে, তো আমি এই আইডিটা দিয়ে এখানে ধরেন একটা বানাইলাম, একটা ভেরিয়েবল বানাইলাম। তারপর ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিলাম। সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এখানে যেহেতু গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করতেছি, সো কোনো সিলেক্টর দেওয়া লাগবে না। তো এটা এখন সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এটার কালারটা চেঞ্জ করতে। তো মাই ব্যাগ আমি এটাকে সিলেক্ট করব। তারপরে এটাকে স্টাইল করার জন্য আপনাদেরকে লিখতে হবে স্টাইল ডট স্টাইল। এখন আমরা সিএসএস এর যেসব অ্যাট্রিবিউট প্রপার্টিসগুলো আছে ওইগুলো দিয়ে এটাকে স্টাইল করতে পারবো। তো ধরেন আমি এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো সেটার জন্য আমি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু হচ্ছে না কেন? এখানে তো হওয়ার কথা, রাইট? এখানে হওয়ার কথা। আমি যদি দেই অরেঞ্জ, তাহলে দেখেন হচ্ছে না। ব্যাপারটা কি, হচ্ছে না কেন? তো এখানে আপনাদেরকে বলে রাখি যে জিনিসটা আপনাদের জানা দরকার। আমরা সিএসএস নর্মালি যেভাবে লিখি এভাবে করে লিখি, মাঝখানে একটা এই জিনিসটা দিই। তো জাভাস্ক্রিপ্টে কিন্তু এভাবে কাজ করে না। জাভাস্ক্রিপ্টে যেভাবে কাজ করে সেটা হচ্ছে ক্যামেল কেস। আই হোপ এটাকে ক্যামেল কেসই বলে। যাই হোক, তো এইভাবে করে আপনাকে নেমিং কনভেনশনটা করতে হবে। লাইক এইখানে এই জিনিসটা মানে ড্যাশটা দিতে পারবেন না আপনারা। ব্যাকগ্রাউন্ড কালার এইভাবে লিখতে হবে। তো এখন দেখেন এটার কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। এখন আপনি যদি চান আর কি করা যাবে, এটার মধ্যে আমরা একটা বর্ডার দিতে পারি, রাইট? একটা বর্ডার দিতে পারি, বর্ডার, অথবা আমরা এটা উইথটা চেঞ্জ করতে পারি। উইথ আমরা যদি উইথ দেই, অ্যান্ড উইথের মধ্যে আমরা যদি দিই 50 পিক্সেল, তাহলে এই দেখেন আমাদের কিন্তু উইথটা কমে গেছে, উইথটা ছোট হয়ে গেছে। তো যেই স্টাইলটা দিবেন সেটা কিন্তু অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে হইতে হবে। যদি ডাবল কোটেশনের মধ্যে না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো অবশ্যই এটাকে ডাবল কোটেশনের মধ্যেই দিতে হবে। এখন আপনাদের তো বোঝা হয়ে গেল কিভাবে এটাকে স্টাইল করতে পারবেন। এখন ধরেন আমি একটা জিনিস করতে চাই, এটার মধ্যে একটা টেক্সট দিতে চাই। তো টেক্সট তো এর মধ্যে নাই। নর্মালি কি এর মধ্যে কি কোনো টেক্সট আছে? নাই। তো এর আগে আমরা দেখলাম যে কিভাবে আমরা কোনো কিছু অ্যাপেন্ড করতে পারি, আমাদের HTML এ কোনো কিছু যুক্ত করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এখানে আমি চাচ্ছি যে একটা h1 নিতে। তো আমি যদি চাই মাই h1, এটার মধ্যে আমি দিব ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তারপর দিলাম হচ্ছে h1। এখন এটার মধ্যে একটা h1 ট্যাগ ক্রিয়েট হয়ে গেল। এখন আমি যদি চাই টেক্সট কন্টেন্ট, এখন এটার মধ্যে একটা টেক্সট কন্টেন্ট লাগবে, রাইট? তো এই টেক্সট কন্টেন্টটার জন্য মাই h1 ডট টেক্সট কন্টেন্ট, তারপরে এটার মধ্যে আমরা এইভাবে করে দিতে হবে আমাদেরকে। তারপর আমি দিলাম দিস ইজ টাইটেল, ওকে? তো এটাকে আমি যদি মাই ব্যাগের মধ্যে দেখাইতে চাই, এই ডিভটার মধ্যে দেখাইতে চাই, তার জন্য কি করতে হবে আমাদেরকে? তার জন্য মাই ব্যাগ সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে দিতে হবে অ্যাপেন্ড চাইল্ড। দেওয়ার পরে আমাদেরকে, যেহেতু এটা ফাংশন একটা, এই জন্য আমাদেরকে মাই h1 যে আমরা ভেরিয়েবলটা বানাইলাম ওইটা দিয়ে দিতে হবে। তাহলে দেখেন বুম, এভাবে করে একটা টাইটেল কিন্তু অ্যাড হয়ে গেল। তো এই টাইটেলটা কিন্তু এভাবে করে অ্যাড করতে পারলাম আমরা। তো আপনারা এখন শিখে নিলেন কিভাবে জাভাস্ক্রিপ্টে ডম ম্যানিপুলেশন ইউজ করে একটা কোনো এলিমেন্টে স্টাইল অ্যাড করতে। এখন আমি আপনাদেরকে শেখাবো জিনিসটা, সেটা হচ্ছে ধরেন আমরা HTML এ জানি কি অনেকগুলো অ্যাট্রিবিউটস থাকে, লাইক আইডি, তারপর ক্লাস, তারপরে টাইটেল, এরকম অনেক কিছু থাকে, রাইট? অনেক কিছুই থাকে। তো এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এখন এইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। এখন এই অ্যাট্রিবিউট আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে অ্যাড করতে পারবো? ধরেন আমার এইখানে মাই ব্যাগের মধ্যে এই ডিভটা সিলেক্ট করা আছে। এখন আমি চাচ্ছি কি এই ডিভটার মধ্যে একটা ক্লাস অ্যাড করতে, তাও আবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। এখন আমরা এখানে মাই ব্যাগটা সিলেক্ট করছি। তো মাই ব্যাগটা এখানে যদি আমরা কল করি, অ্যান্ড কল করার পরে এখানে যদি আমরা দেই সেট অ্যাট্রিবিউট একটা ফাংশন যেটা দুইটা আর্গুমেন্ট সিলেক্ট করে। ফার্স্টেরটা হচ্ছে যেই এলিমেন্টটা আপনি মানে যেই অ্যাট্রিবিউটটা আপনি দিতে চান, আর তারপরে হচ্ছে ওই অ্যাট্রিবিউটের যেই নামটা, যেই স্ট্রিং অথবা নাম যেটাই বলেন না কেন সেইটা, মানে যেই ভ্যালুটা হবে সেইটা। তো এইখানে আমি চাচ্ছি যে একটা ক্লাস অ্যাড করতে, এই জন্য আমি ফার্স্ট আর্গুমেন্টে একটা ক্লাস অ্যাড করলাম যাতে করে একটা ক্লাস অ্যাড করে। এখন আমি এর মধ্যে ভ্যালু দিব। তো ভ্যালুর মধ্যে আমি ধরেন দিয়ে দিলাম মাই ব্যাগ।
ওকে, তো এখানে আমরা কিন্তু একটা ক্লাস অ্যাড করে ফেলছি মাই ব্যাগের মধ্যে। এখন এটা যদি আমরা দেখতে চাই, আমরা কি করব, console.log মাই ব্যাগ। এখন আপনাদেরকে দেখাই, যদি আমরা দেখি, এই দেখেন কনসোলে যাওয়ার পরে আপনারা যদি দেখেন এখানে কিন্তু ক্লাস অ্যাড হয়ে গেছে। অ্যান্ড ক্লাসটা আমি এখানে ক্লাস দিচ্ছি, এই জন্য ক্লাস তৈরি হয়েছে। আমি যদি এখানে দিই টাইটেল, তাহলে এখানে টাইটেল হবে, অথবা আমি যদি দিই ধরেন সোর্স দিলাম, যদিও এটা কোনো কিছু না। তো এইখানে ফার্স্টে হচ্ছে অ্যাট্রিবিউটের নামটা যাবে, তো এখানে ক্লাস গেল, তারপরে হচ্ছে ভ্যালিউ, তারপরে ধরেন আমি এখানে অন্য কিছু দিলাম, এরকম দিলাম, তাও কিন্তু এটা কাজ করতেছে। দেখছেন এখানে কিন্তু ক্লাসটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে এখন আমি দেখাইলাম যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আপনারা এই অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন আপনার HTML এলিমেন্টসে। এখন আমি দেখাবো রিমুভ কিভাবে করবেন। তো আমি এখানে দেখেন, আমি এখানে মাই ব্যাগ সিলেক্ট করলাম, তারপরে লিখলাম রিমুভ অ্যাট্রিবিউট। এটা সিলেক্ট করার পরে এখন আপনাদেরকে এটার মধ্যে একটা অ্যাট্রিবিউটের নাম দিতে হবে যেটা আপনারা রিমুভ করতে চান। এখানে দুইটা আর্গুমেন্ট না, এখানে একটা আর্গুমেন্ট ইউজ করা হয়, যেটা জাস্ট অ্যাট্রিবিউটের নামটা দিবেন। তো এখানে আমি দিলাম ক্লাস, আমি ক্লাসটা রিমুভ করতে চাই, তাহলে দেখেন এখান থেকে কিন্তু ক্লাসটা রিমুভ হয়ে গেছে। আমি যদি চাই আইডিটা রিমুভ করতে, তাহলে কিন্তু দেখেন আইডিটাও রিমুভ হয়ে গেছে। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমাদের স্টাইলটাও কিন্তু চলে গেছে, কারণ আমরা স্টাইলটা আইডি দিয়ে করছিলাম। তো আমি দিলাম এটা ক্লাস রিমুভ করে দিলাম আমি। এখন এগুলো তো বেসিক জিনিস আপনাদের শেখা হয়ে গেল। এখন আপনারা এগুলোকে কীভাবে ডাইনামিকলি ইউজ করতে পারবেন বা কাজে লাগাইতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো।